স্বাধীনতার পর থেকে এদেশে যারাই বিরোধী দলে ছিল তারা সবসময় সভা সমাবেশ এবং আন্দোলনে একটি কথাই বলে থাকে যে এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করছি, ভোটের অধিকার রক্ষার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। একটা ভালো যৌক্তিক সময়ের ভেতর আমাদের দেখাতে কোন সময় তারা নির্বাচন দিতে পারবে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। আচ্ছা, এদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না অথবা রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই, তারা হয়তো জাতীয় ইলেকশনে একটি ভোট দিয়ে থাকেন। এই ভোটের মাধ্যমে নিজের অথবা সমাজের অথবা দেশের কি পরিবর্তন দেখতে পান? বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের মানুষের যে আরো 5টি মৌলিক অধিকার রয়েছে, এর মধ্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং কর্মসংস্থান। এই মৌলিক 5টি অধিকারের ব্যাপারে কোনো রাজনৈতিক দল কখনো কি সোচ্চার হতে দেখেছেন? কখনো কি এই নিয়ে আন্দোলন করতে দেখেছেন? কখনো কি সভা সমাবেশে এই 5টি মৌলিক অধিকার রক্ষার জন্য, এই 5টি মৌলিক অধিকার পরিপূর্ণভাবে সাধারণ মানুষকে দিতে এবং দেওয়ার ব্যবস্থা করতে তারা আন্দোলন করছে অথবা কার্যক্রম চালাচ্ছে, এই ব্যাপারে কখনো কারো বক্তব্য শুনেছেন?